আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে কম্পিউটারের সাউন্ড সমস্যা যদি হয়, অর্থাৎ স্পিকার যদি কাজ না করে, মাইক্রোফোন যদি কাজ না করে, অথবা ল্যাপটপের স্পিকার যদি কাজ না করে, ল্যাপটপের মাইক্রোফোন যদি কাজ না করে, তাহলে আপনারা কি করবেন সে বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই যে আসলে আমাদের ল্যাপটপে অথবা কম্পিউটারে কি কি কারণে আমাদের সাউন্ড না শোনা যেতে পারে অথবা মাইক্রোফোনে সাউন্ডটা ইনপুট না হতে পারে। এক হচ্ছে স্পিকারে কোনো কিছু না শোনা, একদমই সাউন্ড না আসা। এটা বিভিন্ন ধরনের কারণে হতে পারে। তার মধ্যে ভলিউম মিউট থাকতে পারে। আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে আপনার ভলিউম যেটা আছে সেটা কিন্তু মিউট থাকতে পারে। তাছাড়া আপনার যে ইন্টারনাল স্পিকার আছে সেটা কিন্তু মাল্টি ফাংশনিং করতে পারে। যেমন আপনি একটা হেডফোন লাগিয়েছেন অথবা আপনার ল্যাপটপে ইন্টিগ্রেটেড একটা কি আছে স্পিকার আছে। তো আপনি যদি এর মধ্যে হেডফোন লাগান অথবা ব্লুটুথের মাধ্যমে যদি আপনি কানেকশান দেন, অথবা আপনার যদি পিসি থাকে যেটা ডেস্কটপ বলে, ডেস্কটপে যদি আপনার স্পিকার থাকে, স্পিকারের সাথেও আবার আপনি হেডফোন ঢুকিয়ে দিলেন, আবার এখানে ব্লুটুথের মধ্যেও কানেকশান দিলেন, তো মাল্টি ফাংশনিং যদি হয় তাহলে কিন্তু আপনার সাউন্ডে প্রবলেম হতে পারে। তো আমাদের সাউন্ডের প্রবলেম কি কি কারণে হতে পারে আমরা এগুলো জেনে নিচ্ছি আগে, কারণ এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের ট্রাবল শুটিং করতে খুবই সমস্যা হবে। তারপর আছে যেটা যে উইন্ডোজ মে বি সেন্ডিং সাউন্ড টু দ্য রং অডিও ডিভাইস, অর্থাৎ আপনার উইন্ডোজে যদি আপনার যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা সেটা ওপেন করলেন, ওপেন করার অনেকক্ষণ হয়ে গেছে, অনেকগুলা কাজ আপনি করছেন, তারপরে আপনি অনেক টাস্কিং করছেন, আপনার অনেকগুলো টাস্ক ওপেন আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার উইন্ডোজ মাঝে মধ্যে সেটা অপারেশন করতে গিয়ে আপনার যে সাউন্ড আছে সেটা রং কোনো অডিও ডিভাইসে দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু সাউন্ডটা আপনার স্পিকার আপনি যেটা চাচ্ছেন সেটা আমাদের নাও আসতে পারে, সেটা নাও বাজতে পারে। তারপর আমরা দেখবো যে অডিও এনহ্যান্সমেন্ট যেটা আছে সেটাও আপনার অনেক সময় সাউন্ড না আসার কারণ হতে পারে। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম যেটা আছে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এখন তো 10, 11 চলতেছে। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যদি আপডেট নিতে থাকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা যদি আপডেট নিতে থাকে ড্রাইভারগুলো, সেই সময়টাতে অনেক সময় সাউন্ড বন্ধ হয়ে যেতে পারে। তো সেই সময় এই আপডেটটা যখন শেষ হবে তখন আপনি কি করবেন, আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা একটা রিস্টার্ট দিবেন, দিয়ে আপনি চেক করবেন যে অডিওটা আসে কিনা। তো চলুন এখন আমরা দেখব যে কতগুলো যে পদ্ধতিগুলো অনুসরণ করে আমাদের যে সাউন্ডটা যদি চলে যায় সেই সাউন্ডটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। তো চলুন প্রথম আমাদের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমরা আগে ভলিউম চেক করব। আমাদের ভলিউমটা চেক করব, তাহলে কিন্তু একদম ফার্স্ট আমরা ধরে ফেলতে পারবো যে আসলে সমস্যাটা কোথায়। প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে এই যে ভলিউমের যে বাটনটা আছে, এই ভলিউম বাটনে ক্লিক করব, ক্লিক করে আমাদের ভলিউমটা এখানে এইভাবে চেক করে নেব। ভলিউমটা যদি আমাদের সুন্দরভাবে কাজ করে এবং তারপর যদি মিডিয়া ফাইল একটা ছাড়ি বা মিডিয়া ফাইল একটা প্লে করি, এরপর যদি আমাদের সাউন্ড শোনা যায় তাহলে ওকে। সেকেন্ড যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমাদের হেডফোন ট্রাই করব। আমার ল্যাপটপে বা আমার পিসিতে, আমার কম্পিউটারে মনে করুন আমার স্পিকারে কি হচ্ছে, সাউন্ড একেবারেই আসছে না। আমি এখানে ভলিউম দেখে নিলাম, ভলিউম চেক করে নিলাম, তবুও আসছে না। তখন আমি কি করব, একটা হেডফোন জ্যাক ইনসার্ট করব এবং ইনসার্ট করে এটাকে হেডফোনে ক্লিক করে আমরা ওকে দিয়ে দেখব যে হেডফোনে সাউন্ডটা আসে কিনা। এটা হচ্ছে 2 নাম্বার। তো প্রথমে আমরা দেখব যে আমাদের ভলিউম ঠিক আছে কিনা, তারপর দেখব হচ্ছে হেডফোনে আমাদের কানেকশানটা আসে কিনা, সাউন্ড কানেকশানটা আসে কিনা। তারপর থার্ড যেটা আছে এটা আমরা কি করব, অডিও ডিভাইস চেঞ্জ করে দেব। আমাদের অডিও ডিভাইস যদি চেঞ্জ হয়ে থাকে বা চেঞ্জ করা লাগে, সেটা আমরা এই অপশনটাতে এসে আমরা যেটা করব এটা আমরা করে দিব। সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে এই অডিও আইকনটাতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন অডিও আইকন স্পিকার, এটাতে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডস, এই সাউন্ডসে ক্লিক করব। সাউন্ডসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আপনার এখানে ওপেন হবে। তারপর এটা কিন্তু মোটামুটি সাউন্ডের কন্ট্রোল প্যানেল। তো এই জায়গাটাতে এসে আমরা যেটা করব, এইখানে যে প্লেব্যাক দেখতে পাচ্ছেন, প্লেব্যাক, এই প্লেব্যাকে এসে স্পিকারসে এসে আমরা যেটা করব, এখানে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা যেটা করব, এইখানে প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন জেনারেলে থাকবে এখানে ইউজ দিস ডিভাইস এনেবল। অবশ্যই এই অংশটাতে এই ডিভাইসটা এনেবল থাকতে হবে। কোন ডিভাইসটা? এই স্পিকারস যেটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা, এই যে স্পিকার রিয়েলটেক আর অডিও ডিফল্ট ডিভাইস দেখতে পাচ্ছেন। এই ডিফল্ট ডিভাইসটা এইখানে
এই যে সেটের জায়গায় এই আইকনটাতে ক্লিক করে ডিফল্ট ডিভাইস থাকবে 100%, তারপরে রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিজে ক্লিক করবেন, এই জায়গাটাতে ইউজ দিস ডিভাইস অ্যানাবল অবশ্যই এটা লেখা থাকবে। আর যদি ডিসেবল করে দেন তাহলে কিন্তু সাউন্ড আসবে না। এইটা হচ্ছে এই 3 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতিতে আপনারা যেটা করবেন এই কাজটা করে ফেলবেন। যদি আপনারা মনে করেন যে এইখানে এই কাজটা করার পরেও আপনাদের সাউন্ড আসছে না, তারপর আপনারা কি করবেন? তারপর আপনারা যেটা করবেন অডিও এনহ্যান্সমেন্ট যেটা আছে সেটা আপনারা যেটা করবেন অফ করে দিবেন। অডিও এনহ্যান্সমেন্টের আপনার দরকার নেই, সেটাকে আমরা অফ করে দিব। সেটা অফ করার জন্য আমরা কি করব, প্রথমেই এখানে উইন্ডোজের যে বাটনটা আছে স্টার্ট, এটাতে ক্লিক করে আমরা এখানে লিখব কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলটা ওপেন হওয়ার পর আমরা যেটা করব এইখান থেকে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর সাউন্ডসে ক্লিক করব। সাউন্ডসে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, আমরা যেটা দেখেছিলাম আগেও। এই অপশনটা আসার পরে আমরা যে সাউন্ডসে ক্লিক করব। সাউন্ডসে ক্লিক করার পর এই জায়গাটাতে উইন্ডোজ ডিফল্ট থাকবে, 100% উইন্ডোজ ডিফল্ট থাকবে। যদি ডিফল্ট না থাকে তাহলে কিন্তু আপনার এই যে সাউন্ড সিস্টেমটা আছে, সাউন্ড যেটা সমস্যা, এটা কিন্তু এর এই কারণেও একটা হতে পারে। যদি এখানে ডিফল্ট থাকে তাহলে কিন্তু সাউন্ড অবশ্যই আসার কথা। আর যদি দেখেন যে এটা সাউন্ড ডিফল্ট নাই, অবশ্যই সাউন্ড ডিফল্টে দিয়ে দিবেন। তারপর যেটা করবেন এই প্লেব্যাকে ক্লিক করবেন। প্লেব্যাকে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার এই জায়গাটাতে কোনটা রিয়েলটেক আর অডিও আছে। রিয়েলটেক আর অডিও হচ্ছে এই যে স্পিকার দেখতে পাচ্ছেন এইটা। তো রিয়েলটেক আর অডিও যেটা আছে এইটা থাকবে, এবং এটাকে আপনারা যেটা করবেন অ্যাপ্লাই দিয়ে দিবেন এবং ওকে দিয়ে দিবেন। এবং এটাকে আমরা আপনার রাইট বাটনে ক্লিক করে যেটা করবেন এইখানে অবশ্যই এটাকে প্রপার্টিজে ক্লিক করে আপনারা যেটা করবেন এইখানে অবশ্যই ইউজ দিস ডিভাইস এনেবল এটা থাকবে। তারপর এই লেভেলে গিয়ে আপনারা যেটা করবেন এই রিয়েলটেক অডিও আউটপুট যেটা আছে এটাকে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, অবশ্যই এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপর এখানে এই যে গ্রিন, তারপর আছে রেয়ার, এই যে গ্রিন, ব্ল্যাক, অরেঞ্জ, গ্রে, এই যে দেখতে পাচ্ছেন চারটা, এই সবগুলা ব্যালেন্সে থাকবে, সবগুলা জিরো থাকবে, অবশ্যই সবগুলা জিরো থাকবে। যদি জিরোর বেশি বা কম থাকে, মাইনাস টাইনাস থাকে, তাহলে এটাকে জিরো করে দিবেন, ব্যালেন্সে রাখবেন, এই সবসময় ব্যালেন্সে রাখবেন, সবসময় ব্যালেন্সে রাখবেন। তারপর এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করে এই জায়গাটাতে যেটা করবেন এইখানে 48,000 হার্জ স্টুডিও কোয়ালিটি এটা দিয়ে দিবেন, এটা অবশ্যই এটা দিয়ে দিবেন। এবং এইখানে এই যে অ্যালাউ অ্যাপ্লিকেন্টস টু টেক এক্সক্লুসিভ কন্ট্রোল অফ দিস ডিভাইস এইটা, তারপর গিভ এক্সক্লুসিভ মোড অ্যাপ্লিকেন্টস প্রপার্টি এটা, তারপর এনেবল অডিও এনহান্সমেন্ট এই জায়গাটাকে আপনারা যেটা করবেন, যদি ওই সাউন্ড সমস্যাটা হয় তাহলে এতগুলো যে অপশন দেখালাম এই অপশনটা তো আপনারা করবেনই, এই জায়গাটাতে জাস্ট টিক চিহ্নটা তুলে দিবেন এবং এখানে অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দিবেন। অডিও এনহ্যান্সমেন্ট আপনার ওই সময়টাতে দরকার নেই। যদি আপনার অডিওটা ঠিক হয়ে যায় তারপরে যেটা করবেন আপনি অডিও এনহ্যান্সমেন্ট আবার এখানে বসিয়ে দিবেন। তো এটা ছিল হচ্ছে আমাদের পরবর্তী পদ্ধতি। তো এই পদ্ধতিটা অনুসরণ করার পরেও আপনার কম্পিউটারে যদি সাউন্ড না আসে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার কম্পিউটারে যে ড্রাইভার আছে অডিও ড্রাইভার রিয়েলটেক, সাধারণত ল্যাপটপ এবং কম্পিউটারে রিয়েলটেক আর অডিও যেটা আছে এটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এটা খুব ভালো। তো আপনার এখানে যেটাই থাকুক না কেন সেটা যদি ড্রাইভারটা যদি আপডেট না থাকে তাহলে কিন্তু আপনার এখানে প্রবলেম হতে পারে বা সাউন্ড চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার যে অডিও ড্রাইভারটা আছে সেটা আপডেট করে দিবেন। আপডেট কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমেই উইন্ডোজ বাটনে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন ডিভাইস ম্যানেজার, এই ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন। তারপর এখানে যেটা করবেন এই যে সাউন্ডস দেখতে পাচ্ছেন এই সাউন্ডসের এই আইকনটাতে ক্লিক করবেন। তারপর এখানে রিয়েলটেক আর অডিও দেখতে পাচ্ছেন এইটাতে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপডেট ড্রাইভারে ক্লিক করবেন। ড্রাইভারে ক্লিক করার পর এখানে সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার, আর এটা হচ্ছে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার। আমার ওই ড্রাইভারটা যদি আমার কম্পিউটারে কোনো একটা মানে ড্রাইভে অথবা কোনো একটা জায়গায় যদি আমি সেভ করে রাখি তাহলে সেখান থেকে কিন্তু আমি এখানে ব্রাউজ করে দিতে পারবো, তাহলে খুব সহজ হয়ে যাবে। আর যদি আমরা এটা না পারি তাহলে আমরা যেটা করব সার্চ অটোমেটিক্যালি এখানে যদি দেই অটোমেটিক সার্চ করে নেবে, এবং যদি আপনার কম্পিউটারে না পায় তাহলে ইন্টারনেট থেকে হলেও সেটা নিয়ে নিবে এবং সেখান থেকে অবশ্যই ডাউনলোড হয়ে এটা আপডেট হয়ে যাবে। এরপরেও যদি আমাদের অডিও
ভালো না হয় বা অডিও যদি শোনা না যায়, স্পিকারে যদি সাউন্ড না আসে, তাহলে আমরা যেটা করব, আমাদের শেষ যে কাজটা আছে সেটা আমরা করে দিব। সেইটা করতে হলে আপনাকে যেটা করতে হবে, এখানে এই যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করে এখানে সার্ভিস লিখতে হবে। সার্ভিস, এই যে সার্ভিস, স্টার্ট বাটনে ক্লিক করে সার্ভিস লেখার পর সার্ভিসের এই অ্যাপটা আসবে, এটাতে ক্লিক করতে হবে। তারপর সার্ভিসের এই অংশটা ওপেন হবে। ওপেন হওয়ার পর যে কোনো একটাতে ক্লিক করবেন, তারপর এখানে উইন্ডোজ অডিও লিখবেন। জাস্ট ডাব্লিউ লিখলে কিন্তু উইন্ডোজ চলে আসবে। তারপর এই যে উইন্ডোজ অডিও দেখতে পাচ্ছেন, এটা খুঁজে বের করবেন। বের করার পর এটাতে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে রিস্টার্টে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন রিস্টার্টে ক্লিক করে দেবেন। যদি আপনার উইন্ডোজের অডিওটা প্রবলেম সামান্য পরিমাণ হয়ে থাকে, তাহলে যদি রিস্টার্ট হয়, সাথে সাথে কিন্তু আপনার অডিও যে প্রবলেমটা আছে, স্পিকারের যে প্রবলেমটা আছে, সাউন্ড প্রবলেম, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো সর্বশেষ যে পদ্ধতিটা আছে। আপনার এত কিছু করার পরেও যদি আপনার অডিও সিস্টেম ঠিক না হয়, তাহলে যদি আপনার এখানে সাউন্ড না আসে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার কম্পিউটারে উইন্ডোজ সেট আপ দিতে হবে একদম নতুন করে। তার আগে আপনি সর্বশেষ যেটা করতে পারেন, চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে এই উইন্ডোজ বাটনে ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে জাস্ট অডিও ট্রাবল শুটার। এই যে অডিও ট্রাবল শুটার হচ্ছে এইটা, ফাইন্ড অ্যান্ড ফিক্স প্রবলেম উইথ প্লেয়িং সাউন্ড। জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। এটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে আপনার প্রবলেমটা কোথায়। যদি প্রবলেম হয় এখানে দেখাবে, তারপর আপনি নেক্সট দিয়ে আপনি যেটা করবেন, এটাকে সমাধান করার একটা চেষ্টা আপনি করতে পারেন, এবং অনেক সময়েই এটা অনেক ভালো কাজ করে। তো বন্ধুরা, এতক্ষণ যেগুলো বললাম, আশা করি এখান থেকে যে কোনো একটা দিয়ে অথবা এই কাজগুলো যদি আপনারা ভালোভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সাউন্ড প্রবলেম যেটা আছে বা স্পিকারের সাউন্ড আসে না যে প্রবলেমটা আছে, সেটা আপনারা সমাধান করে ফেলতে পারবেন। অনেকগুলো পদ্ধতি আপনাদের দেখিয়েছি। বন্ধুরা, এতক্ষণ যে পদ্ধতিগুলো দেখালাম বা যে জিনিসগুলো দেখালাম, আশা করি এই জিনিসগুলো আপনারা যদি ট্রাই করেন, তাহলে অবশ্যই আপনার কম্পিউটারের সাউন্ড প্রবলেমটা সমাধান হয়ে যাবে, অর্থাৎ স্পিকারের যে প্রবলেমটা আছে সেটা সমাধান হয়ে যাবে। যদি না হয়, তাহলে বুঝতে হবে যে আপনার উইন্ডোজের বয়স হয়ে গেছে, নতুন করে উইন্ডোজ সেট আপ করতে হবে। যদি নতুন করে উইন্ডোজ সেট আপ করে সবগুলো ড্রাইভার আবার নতুন করে ইনস্টল করে দেন, একদম সম্পূর্ণরূপে নতুন হয়ে যাবে। তবে হ্যাঁ, আমরা উইন্ডোজ দিতে গিয়ে সঠিকভাবে দিতে পারি না, বা উইন্ডোজ দিতে গিয়ে অনেক সময় লাগে, সেজন্য আমরা উইন্ডোজ সেট আপটাকে অ্যাভয়েড করি। তবে আমি আশা রাখবো যে আমার যে অন্যান্য পদ্ধতিগুলো আছে সেগুলো আপনারা প্রয়োগ করে আপনাদের স্পিকারের যে প্রবলেমটা আছে, সাউন্ডের যে প্রবলেমটা আছে, সেটা আপনারা সারিয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো বা সামনের ভিডিওতে আপনারা কী চান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।